নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে ফুলকপি পনিরের কালিয়া করে দেখাবো। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনারা পুজোর যে কোনো দিন এটা বানিয়ে নিতে পারেন। লুচি, পরোটা, ফ্রাইড রাইস বা নানের সাথেও কিন্তু খুব ভালো লাগে এটা খেতে। এই রেসিপিটা ভাত দিয়েও খেতে পারেন, সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে। আসুন দেখে নিন কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি। একটা কড়াইতে আমি জল উষ্ণ গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে অল্প লবণ দিয়ে ফুলকপি দিয়ে দিলাম আর 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তারপরে উঠিয়ে ভালো করে ধুয়ে নেব, এতে পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে। অল্প তেল গরম করে নিয়েছি, এতে অল্প হলুদ দিলাম আর পনিরের টুকরোগুলো আমি ভেজে নেব। পনিরের টুকরোটা একটুখানি লালচে করে আমি ভাজবো। অল্প লবণও দিয়ে নিয়েছি এর মধ্যে। নুন হলুদ দিয়ে পনিরটা ভাজলে কিন্তু খুব ভালো হয়। তারপরে তুলে একটু জলে ভিজিয়ে রেখে দেবো। আরও খানিকটা তেল আমি গরম করে নিলাম। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছিলাম, সেটা অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কম করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভাজবো, তাতে আলুটা কিন্তু 80% মতন সেদ্ধ হয়ে যাবে। আর আলুটা একটু লাল করে ভাজা হয়ে গেলে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলুটা। এটা তুলে নিচ্ছি আর ওই তেলে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটাও অল্প লবণ হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। ফুলকপিটাও যেন একটু সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। এইভাবে যদি আপনারা ভেজে রান্না করেন, রান্নার স্বাদ কিন্তু খুব ভালো আসবে। ভাজা ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে আমি খানিকটা তেল আরও গরম করে নিচ্ছি আর তাতে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গোটা জিরে। ফোড়নটা ফুটে উঠলে এখানে একটা টমেটো আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হলেই আমি এখানে দিয়ে দেবো আদা বাটা 1 চামচ আর দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো মিলিয়ে আমি 1.5 চামচের মতন, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ। এবার এই মশলাটাকে একটু খানিকক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধ একদমই চলে যায়। দেখুন মশলাটা পুরো কষানো হয়ে গেছে আর খুব ভালো করে তেল ছেড়ে এসছে। এই সময় এখানে দিয়ে দেবো আমি 4-5টা কাজু বাটা। কাজু বাটার সাথে আমি 1 চামচ দই দিয়েছিলাম আর এই দই আর কাজু বাটা একসাথেই আমি মিশিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর ওপর থেকে অল্প কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দিলে কিন্তু এই রান্নার স্বাদটা খুব ভালো হয়। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আবারও তেল ছেড়ে এসছে। দেখুন কষানো হয়ে গেছে। এবার ভাজা আলু ফুলকপি দিয়ে দিলাম। আলু ফুলকপি এই মশলার সাথে ভালো করে মিশিয়ে 1-2 মিনিট একটু ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে এখানে পনিরটা দিয়ে দেবো। পনিরটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছি, এই জল সমেত পনিরটাই কিন্তু এখানে দিয়ে দেবো। আর পনির দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে পনির মিশিয়ে নিতে হবে এই ফুলকপি আলুর সাথে। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প চিনি আর সেদ্ধর জন্য আরও হাফ কাপ জল। আর এখানে আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিটের মতন ফুটিয়ে নেব, কারণ ফুলকপি আলু আমার অনেকটাই সেদ্ধ ছিল, তাই খুব বেশি আর সময় লাগলো না রান্না হতে। রান্নাটা হয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি আর হাফ চামচের মতন গরম মশলা। ঘি গরম মশলা খুব ভালো করে মিশিয়ে আমি 1 মিনিটের মতন ফুটিয়ে রান্নাটা নামিয়ে নেব। ফুলকপি আর পনিরের কালিয়া একদমই রেডি। যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।